পঞ্চায়েত পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আজকে নিয়ে আসা হয়েছে প্র্যাকটিস সেট 4, যেখানে আমরা প্রশ্ন উত্তর করব। এমসিকিউ প্যাটার্নে নয়, ডাইরেক্ট উত্তরগুলো জানবো। আজকের ক্লাসটা একটু ডিফারেন্ট হবে পূর্ববর্তী ক্লাসগুলোর থেকে। তো প্রথম প্রশ্ন দেখো, যে ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? ম্যালেট কথাটি কোন খেলার সাথে যুক্ত? এটার উত্তর হবে দেখো পোলো খেলার সঙ্গে যুক্ত। দ্য স্যাটেলাইট বইটি কার লেখা? দ্য স্যাটেলাইট বইটি এপিজে আব্দুল কালামের লেখা। নেক্সট কোশ্চেন, যে কামায়নী বইটির লেখক কে? এগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চায়েত পরীক্ষার জন্য। কামায়নী বইটির লেখক হলেন, দেখতে পাচ্ছ তোমরা, জয়শঙ্কর প্রসাদ হবে রাইট অ্যান্সার। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্তের গ্রন্থের রচয়িতাকে? সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা হলেন আর্যভট্ট। ঠিক আছে। কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়? ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। নেক্সট কোশ্চেন দেখো, হচ্ছে গীতগোবিন্দম কাব্যের রচয়িতাকে? জয়দেব। আজকের ক্লাসে কিন্তু কোনো রকম রেফারেল ডিসকাশন থাকছে না, জাস্ট কোশ্চেন আনসার প্র্যাকটিস করবো আজকের ক্লাসে। কী কী প্রশ্ন রয়েছে এবং তার উত্তরগুলো কী কী। ঠিক আছে, তাড়াতাড়ি একদম র্যাপিড কোশ্চেন আনসার প্র্যাকটিস হচ্ছে আজকে আমাদের, এবং সঙ্গে কিন্তু অজানা তথ্যও জানবো। দেখো, যে গীতগোবিন্দম কাব্যের রচয়িতা হলেন জয়দেব। পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? 1526 সালে হয়েছিল। বক্সারের প্রথম যুদ্ধ হয়েছিল 1764 সালের বক্সারের যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল তোমরা কমেন্টে এখনই লেখো। নেক্সট, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? পলাশির যুদ্ধ 1757 সালে হয়েছিল। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার রিপিট হয়। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। নেক্সট কোশ্চেন, যে শকাব্দকে প্রচলন করেন? শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। ঠিক আছে, শকাব্দ প্রচলন করেন কনিষ্ক। বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? বিক্রমাদিত্য উপাধি কে ধারণ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন। নেক্সট কোশ্চেন, দিন ইলাহিকে প্রবর্তন করেন? আশা করি প্রত্যেকে পারবে, সম্রাট আকবর। আকবরের পুরো নাম কী ছিল? জাহাঙ্গীর মোহাম্মদ আকবর। নেক্সট কোশ্চেন, যে মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন? মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন সম্রাট আকবর। ঠিক আছে। স্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, মানে চিরস্থায়ী আর কি, এটা স্পেলিং মিস্টেক রয়েছে, চিরস্থায়ী হবে এটার প্রশ্ন। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কার মানে প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি। এবং বলতো যে অধীনতামূলক মিত্রতা নীতি কোন রাজ্য মেনে নিয়েছিল প্রথম? কোন রাজ্য মেনে নিয়েছিল? তোমরা কমেন্টে এখনই লেখো। নেক্সট কোশ্চেন, যে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং এটি অর্জন করতেই হবে বলে দেখবে পরীক্ষাতে লেখা থাকবে, তো এটি কার উক্তি? এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কার? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি হলো ভগৎ সিংয়ের স্লোগান। ঠিক আছে। ভগৎ সিংয়ের কত সালে ফাঁসি হয়েছিল? তোমরা কমেন্টে লেখো। আজকে ক্লাস হবে, র্যাপিড কোশ্চেন আনসার করা হবে, প্লাস তোমাদেরকেও কিন্তু টাস্ক দেবো, অনেক টাস্ক থাকবে যেগুলো তোমরা কমেন্টে উত্তর দেবে, আমি থরলি চেক করবো, প্রত্যেকের আনসার আমি চেক করবো। ঠিক আছে। প্রত্যেকে বলবো অবশ্যই কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিকে লাইক করে দেবে, এবং নতুন ক্যান্ডিডেটসদের বলবো সাবস্ক্রাইব করে নাও। ইতিমধ্যে জিকে এবং ইংলিশের কিন্তু ইবুক, ইংরেজির এবং জিকের ইবুক কিন্তু অলরেডি রিলিজড হয়ে গেছে। কিভাবে তোমরা জিকে আর ইংলিশের ইবুক সংগ্রহ করবে, নিচে দেখো কমেন্টে পিন করে দেওয়া হয়েছে একটি লিঙ্ক, এবং ডেসক্রিপশনেও একটি লিঙ্ক পিন করে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে তোমরা জয়েন করে নাও হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ। সেখানে বহু ছাত্রছাত্রীরা রয়েছে, সেখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইবুক দুটোই। ঠিক আছে। এবং ভেরি ইম্পর্টেন্ট ইবুক কিন্তু বহু ছাত্রছাত্রী ইতিমধ্যে সংগ্রহ করে ফেলেছে এবং পড়েও ফেলেছেন ওনারা, তো তোমরাও কিন্তু বাকি থাকবে না, তোমরাও কিন্তু ইবুকগুলো সংগ্রহ করে পড়ে ফেলবে। নেক্সট কোশ্চেন, যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? আশা করি প্রত্যেকে পারবে, সিরাজউদ্দৌলা ছিলেন। লৌহ মানব কাকে বলা হয়? লৌহ মানব বা আয়রন ম্যান, পরীক্ষা অনেক সময় কিন্তু আয়রন ম্যান বলেও কিন্তু প্রশ্ন দিয়ে দেবে, তো আয়রন ম্যান বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে লৌহ মানব বলা হয়। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? একদম সহজ প্রশ্ন এটা, জওহরলাল নেহরু ছিলেন। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। এই সমস্ত ভারতের প্রথম বলে যত রকমের বিষয়গুলো রয়েছে সবটাই কিন্তু ইবুকে দিয়ে দেওয়া হয়েছে একসঙ্গে। ইবুক কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি তোমরা সিরিয়াসলি পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো খুব দ্রুত কিন্তু ইবুক সংগ্রহ করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে। তোমাদের আগামী দিনে আমি প্র্যাকটিস সেটের ইবুকগুলো আনার চেষ্টা করছি, তো তোমরা কিন্তু বেসিকটাকে তোমরা তৈরি করে নাও ইবুকগুলো সংগ্রহ করে। একটু আগে আমি বলে দিলাম, লিঙ্ক কমেন্টে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশনও নিচে পেয়ে যাবে। ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও, নোটিফিকেশান অল করে নেবে, এবং দেখবে সেখানে কিন্তু কীভাবে তোমরা সংগ্রহ করবে ডিটেলস বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। নেক্সট, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? বহু পরীক্ষায় এসেছিল হচ্ছে, এটা পুলিশের পরীক্ষা এসেছিল যে গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন, অনেকে কিন্তু ছেড়ে চলে এসেছে, এটার উত্তর হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে। গান্ধীজি রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নেক্সট, ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। যদি পরীক্ষা দিয়ে দেয় ব্রহ্ম সভাকে প্রতিষ্ঠা করেন, তবুও উত্তর হবে রাজা রামমোহন রায়। নেক্সট, রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। ঠিক আছে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক হবে উত্তর। ঠিক আছে, পাঞ্জাবে। নেক্সট, কন্টিনেন্টাল ড্রিফটের তত্ত্বের প্রবক্তা হলেন অ্যালফ্রেড ওয়েগনার। ঠিক আছে। এটা আনকমন কোশ্চেন, তোমরা কিন্তু এটা নোট করে রাখবে খাতায়। কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্বের প্রবক্তা হলেন অ্যালফ্রেড ওয়েগনার। নেক্সট, ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে। ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। নেক্সট, কন্টিনেন্টাল ড্রিফট তত্ত্বের প্রবক্তা হলেন অ্যালফ্রেড ওয়েগনার।
আমি নেক্সট ক্লাসে এই বিষয়টা ভেঙে বলে দেবো তোমাদের, তো তোমরা কিন্তু এটা নোট করে রাখবে অবশ্যই। আজকে তো কোনো রকম রেফারেল ডিসকাশন চলবে না, জাস্ট কোশ্চেন আনসার হবে। নেক্সট দেখো, খালসা প্রথা কে প্রবর্তন করেন? খালসা প্রথা প্রবর্তন করেছিলেন গুরু গোবিন্দ সিং। নেক্সট, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন দেখো উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন। ঠিক আছে, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? দেখবে পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল মুম্বাইয়ে, তারপরে হচ্ছে কলকাতায় হয়েছিল, এবং তৃতীয় অধিবেশন হয়েছিল মাদ্রাজে। ঠিক আছে, মাদ্রাজে। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, এবং বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল 1911 সালে। অর্থাৎ এটা হচ্ছে 1905 সালে শুরু হয়েছিল এবং 1911 সালে কিন্তু বন্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1920 সালে শুরু হয়। আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়? 1930 সালে শুরু হয়। ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? 1942 সালে আন্দোলনটা শুরু হয়েছিল। তো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়েছিল বলে দেওয়া হলো, ভালো করে কিন্তু তোমরা বিষয়গুলো নোট করে নেবে। নেক্সট, আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেছিলেন? রাসবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন এবং পরবর্তীকালে লিড দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা, আমরা প্রত্যেকেই জানি, যেটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী আমরা প্রত্যেকে জানি গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, এবং ভারতের যেটা বৃহত্তম হ্রদ, ঠিক আছে, সেটা হচ্ছে উলার হ্রদ। তোমরা কমেন্টে বলো যে উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। ঠিক আছে, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। পিঙ্ক সিটি বা গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপি শহর। তারপর দেখবে যে কলকাতাকে সিটি অফ জয় বলা হয়, প্রাসাদ নগরী বলা হয়। তো ইত্যাদি কিন্তু ইবুকের মধ্যে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে একদম। ঠিক আছে, কোন শহরকে কি বলা হয়। তো যাই হোক, নেক্সট, যে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাই বন্দরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। স্পেলিং মিস্টেক রয়েছে, তোমরা মনে রাখবে, মুম্বাই বন্দর হবে এটার উত্তর। নেক্সট, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, এবং জাপান হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা, কিন্তু এটা মনে রাখতে হবে। নেক্সট, অর্ধরাত্রি সূর্যের দেশ কোনটি? অর্ধরাত্রি সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। ঠিক আছে, নরওয়ে। হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। এটা পরীক্ষা অনেক সময় আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চায়েতের জন্য, যে হাজার হ্রদের দেশ কোনটি? হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড। নীল নদের দান কাকে বলা হয়? নীল নদের দান বলা হয় মিশরকে বলা হয় নীল নদের দান। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? প্রত্যেকে পারবে, ইজি কোশ্চেন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গডিন অস্টিন, যেটার আরেক নাম হচ্ছে কেটু। ঠিক আছে, নেক্সট, কর্কট ক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, আমি প্রিভিয়াস ক্লাসও তোমাদের বলেছি। এবং 8টি রাজ্য কী কী তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু লিখবে। নেক্সট, ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, আইএসডি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন শহরের উপর দিয়ে নির্ধারিত? এটার উত্তর হবে এলাহাবাদ। ঠিক আছে, এলাহাবাদ হবে উত্তর। নেক্সট, ক্ষেত্রফল বিচারে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। যদি ক্ষেত্রফল বিচারে বিচার করা হয় ক্ষেত্রফলের দিক থেকে, তখন ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। জনসংখ্যার বিচারে ভারতের ক্ষুদ্রতম যেটা রাজ্য সেটা হচ্ছে সিকিম। ঠিক আছে, ক্ষুদ্রতম রাজ্য সিকিম। নেক্সট, ভারতের সবচেয়ে বেশি সাক্ষরতা যুক্ত রাজ্য, লিটারেসি বেশি, সেটা হচ্ছে কেরালা। ঠিক আছে, কেরালায় লিটারেরি শিক্ষিত লোকের হার কিন্তু অনেকটাই বেশি, সাক্ষরতার হারও বেশি। তো যাই হোক, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে? 1987 সালে। বায়ু চাপ মাপা যন্ত্রের নাম প্রত্যেকে পারবে, ব্যারোমিটার। আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রে? আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটারে। রক্তচাপ মাপা হয় স্ফিগমো ম্যানোমিটার, বা পরীক্ষায় অনেক সময় অপশনে স্ফিগমো না দিয়ে শুধু ম্যানোমিটারও দিয়ে দিতে পারে। নেক্সট, ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে? রিক্টার স্কেলে মাপা হয়। তারপরে হচ্ছে দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রে? ল্যাক্টোমিটার। এই মিটারগুলো ছাড়াও কিন্তু আরও বহু মিটারগুলো রয়েছে, সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু ইবুক সংগ্রহ করে ফেলে এক্ষুনি। ঠিক আছে, কীভাবে সংগ্রহ করবে আমি কিন্তু অলরেডি তোমাদের বলে দিয়েছি, লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, ডেসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, জয়েন করে নাও। নেক্সট কোশ্চেন, যে আলোকবর্ষ কিসের একক? আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। শক্তির এসআই একক কি? শক্তির এসআই একক হচ্ছে জুল। বলের এসআই একক কি? বলের এসআই একক হচ্ছে দেখো নিউটন। রোধের একক হচ্ছে ওহম। বিভ্রান্ত পরিমাপের একক হচ্ছে ভোল্ট। শব্দের তীব্রতা পরিমাপের একক কি? ডেসিবেল, যেটাকে ডিবি বলা হয়, ডেসিবেল। তারপরে হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন হবে রাইট আনসার। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি? ইউরেনিয়াম হচ্ছে সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? এটা কিন্তু পরীক্ষায় আসবে, পঞ্চায়েত পরীক্ষায়। সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে এই ক্লাসটা তোমাদের কীরকম লাগছে, এবং তোমরা আশা
করি অনেকটাই উপকৃত করবে তোমাদেরকে একদম বেসিক জায়গাগুলোকে স্ট্রং মানে স্ট্রেংথ আনার জন্য। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু ফিডব্যাক প্রত্যেকে দেবে। তো সাধারণ লবণের যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হলো লাফিং গ্যাসের রাসায়নিক নাম। ভারী জলের রাসায়নিক সংকেত কি? ভারী জলের রাসায়নিক সংকেত হচ্ছে D2O। D2O কী কাজে ব্যবহৃত হয় আমি নেক্সট ক্লাসে কিন্তু ভেঙে চুরে আলোচনা করব রেফারেল ডিসকাশনে। তো নেক্সট কোশ্চেন দেখো, পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। তারপর হচ্ছে জলাতঙ্ক রোগের প্রতিষেধককে আবিষ্কার করেন লুই পাস্তুর আবিষ্কার করেন। কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে। এবং তিনি মৃত কোষ, অবশ্যই পরীক্ষায় কিন্তু থাকতে পারে, মৃত কোষ আবিষ্কার করেছিলেন। আর যদি পরীক্ষা দিয়ে দেয় যে প্রথম সজীব কোষকে আবিষ্কার করেন সজীব কোষ, তখন উত্তর হবে লিভেন হুক। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, এখানে হবে মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, নেক্সট কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। মানবদেহের বৃহত্তম হাড় হচ্ছে ফিমার, তোমরা প্রত্যেকেই জানো, এবং ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস। কানের 3টে টোটাল ছোটো ছোটো ক্ষুদ্রতম হাড়গুলো রয়েছে, ইনকাস, মেলিয়াস, স্টেপিস। তো স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, যে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেনার। নেক্সট, সর্বজনীন দাতা কোন গ্রুপের রক্তকে বলা হয়? ও গ্রুপ। আর গ্রহিতা বলা হয় এবি রক্তের গ্রুপ। দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। নেক্সট কোশ্চেন, ভিটামিন এর অভাবে মানে কোন ভিটামিনের অভাবে কী কী রোগ হয়? এগুলো তো আমি ইবুকে অলরেডি ডিটেলস একদম দিয়ে দিয়েছি, এখানে কিছুটা তুলে ধরা হয়েছে। ভিটামিন এর অভাবে যেটা রোগ হয় রাতকানা রোগ হয়। ভিটামিন বি এর অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়, কিন্তু রিকেটটা চাইল্ডদের হয় অর্থাৎ বাচ্চাদের হয়। তাহলে বড়দের কী রোগ হয় সেটা কিন্তু ইবুকে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। প্লাস তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে যে বড়দের যে রোগটা হয় ভিটামিন ডি এর অভাবে সেটা কি। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। ঠিক আছে, WWWর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চায়েত পরীক্ষার জন্য। ঠিক আছে, নেক্সট, রোমের পুরো নাম হচ্ছে রিড অনলি মেমোরি। র্যামের পুরো নাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আশা করি তোমরা এটা জানো। আর সিপিইউ এর পুরো নাম কি? সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। অর্থবিল সংবিধানের কত নম্বর ধারায় বর্ণিত? 110 নম্বর ধারায় বর্ণিত করা হয়েছে অর্থবিল। নেক্সট, মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে যে কী কী বিষয়গুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে। যেমন এখানে প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা থেকে মৌলিক অধিকার নেওয়া হয়েছে। যেটা নির্দেশাত্মক নীতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। জরুরি অবস্থার যেটা তোমরা দেখবে কত নম্বর ধারা অনুযায়ী জরুরি অবস্থা মানে ঘোষণা করা হয়, এটা তোমরা কমেন্টে এক্ষুনি লেখো, কারণ আমি প্রিভিয়াস ক্লাসে অলরেডি বলেছি। আশা করি তোমরা জানো, বা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের ছাত্রছাত্রীরা রয়েছে তারা তো অলরেডি জানো। তো জরুরি অবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? জার্মানি থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট, সংবিধান সংশোধন কত নম্বর ধারায় আছে? সংবিধান সংশোধনী হচ্ছে 368 নম্বর ধারা। ভারতের প্রথম পারমাণবিক চুল্লির নাম কি? অপ্সরা হচ্ছে পারমাণবিক চুল্লি। নেক্সট, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। আন্তর্জাতিক ন্যায় আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? দ্য হেগ বলে যে জায়গা রয়েছে সেখানে অবস্থিত। নেক্সট, সার্কের পুরো নাম আশা করি প্রত্যেকে জানো, প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে সার্কের সম্পূর্ণ নামটি কি। তো সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1985 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে শুরু হয়? 1901 সাল থেকে শুরু হয়। ভারতের সর্বোচ্চ বেসামরিক যেটা পুরস্কার সেটা হচ্ছে ভারতরত্ন, অবশ্যই কিন্তু বেসামরিক। ঠিক আছে, বেসামরিক পুরস্কার এটা। নেক্সট, অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম ভারতীয় কে? প্রথম ভারতীয় হচ্ছেন ডক্টর অমর্ত্য সেন। গীতাঞ্জলি কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান? 1913 সালে নোবেল পান। নেক্সট, ভারতের জাতীয় নদীর নাম কি? গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী। জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? জাতীয় যুব দিবস। তো জাতীয় যুব দিবস কার জন্মদিন উপলক্ষে পালিত হয়? স্বামী বিবেকানন্দ হবে এটার রাইট অ্যান্সার। শিক্ষক দিবস ভারতে কোন তারিখে? আশা করি প্রত্যেকে জানো, 5 সেপ্টেম্বর। এটা ইজি কোশ্চেন ছিল। মানবদেহের যেটা স্বাভাবিক তাপমাত্রা সেটা ফারেনহাইট যদি হয় তখন 98.4 ডিগ্রি হবে, মানে যেটা 37 ডিগ্রি সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, লেবুর রসে কোন অ্যাসিড থাকে? প্রত্যেকেই জানো, সাইট্রিক অ্যাসিড থাকে। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড থাকে। পিঁপড়ের হুলে ফর্মিক অ্যাসিড থাকে। তারপরে অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড। ভিনিগারে থাকে, মানে রাসায়নিক নাম যেটা ভিনিগারের সেটা লঘু অ্যাসিটিক অ্যাসিড। তো এই কোন কোন মানে ফলে বা কোন কোন বিষয় কী কী অ্যাসিড রয়েছে এগুলো কিন্তু ইবুকে একদম ভেঙে চুরে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে একসঙ্গেই, যাতে করে তোমাদের পড়তে, মুখস্থ করতে এবং মনে রাখতে সুবিধা হয়। তো অতি শীঘ্র কিন্তু ইবুক সংগ্রহ করে ফেলো, মিনিমাল একদম চার্জ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ভেরি ইম্পর্ট্যান্ট ইনফরমেশনগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেখানে। নেক্সট, সবুজ বিপ্লবের প্রথম কোন রাজ্যে সাফল্য পায়? সবুজ বিপ্লব প্রথম যে রাজ্য সাফল্য পায় সেটা হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়? ভার্গিস কুরিয়েন হচ্ছেন শ্বেত বিপ্লবের জনক। নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? মাছ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত নীল বিপ্লব। হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? তৈলবীজ উৎপাদনের সঙ্গে সম্পর্কিত হলুদ বিপ্লব। রূপালী বিপ্লব হচ্ছে ডিম উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, তো এছাড়াও কিন্তু আরও নানা রকম রঙগুলো রয়েছে এবং সেগুলোর বিপ্লবগুলো রয়েছে, তো সেগুলো কিসের সাথে যুক্ত এগুলো কিন্তু ইবুকের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখানে কিছুটা প্র্যাকটিসের জন্য দেওয়া হলো আজকে। তো নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি? লোথাল হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর।
মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? অশোক হচ্ছেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্রীগুপ্ত। চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয়, ঠিক আছে, বিজয়ালয়। পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? প্রথম নরসিংহ বর্মন। সুলতান বংশের প্রতিষ্ঠাতাকে, সুলতানি বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক, এবং কুতুবুদ্দিন আইবক কিন্তু দাস ছিলেন, ঠিক আছে। নেক্সট, দাস বংশের শেষ সুলতান কে ছিলেন? কায়কোবাদ ছিলেন দাস বংশের শেষ সুলতান। খলজি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন জালালউদ্দিন খিলজি। এই খিলজি বংশের প্রতিষ্ঠাতাও বলা হয়, খিলজি বংশ বলা হয়, খলজি বংশ বলে অনেকে। তো খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খিলজি। তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছিল প্রিভিয়াস ইয়ার পঞ্চায়েত পরীক্ষায়, গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গিয়াসউদ্দিন তুগলক। লোদি বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদি হচ্ছে রাইট আনসার, লোদি বংশের প্রতিষ্ঠাতা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তো বলো তো তোমরা যে বাবর তুর্কি ভাষায়, ঠিক আছে, তুর্কি ভাষায় বাবর কথার অর্থ কী? তোমরা এক্ষুনি কমেন্টে লেখো। নেক্সট, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 সালে খানোয়ার যুদ্ধ হয়েছিল। চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে। নেক্সট কোশ্চেন, কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে। তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল? তোমরা কমেন্টে লেখো। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576-এ। আকবরের সমসাময়িক যে বিখ্যাত সঙ্গীতজ্ঞ তিনি হচ্ছেন তানসেন, ঠিক আছে। তানসেনের যেটা আরেক নাম ছিল সেটা তোমরা কি জানো? অবশ্যই কিন্তু জানলে কমেন্টে লেখো। তাজমহলকে নির্মাণ করেছেন শাহজাহান, ঠিক আছে, শাহজাহান তাজমহল নির্মাণ করেছেন। তো নেক্সট কোশ্চেন, যে শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন কে? জাহাঙ্গীর দিয়েছিলেন। নেক্সট, শিখদের নবম গুরু তেগ বাহাদুর ছিলেন, হচ্ছে তেগ বাহাদুর হচ্ছেন শিখদের নবম গুরু। তো তেগ বাহাদুরকে কে মৃত্যুদণ্ড দিয়েছিলেন? ঔরঙ্গজেব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? 1674 সালে। অষ্টপ্রধান কার রাজসভা ছিলেন? অষ্টপ্রধান ছিলেন ছত্রপতি শিবাজির রাজসভায়। নবরত্ন কার রাজসভা ছিল? নবরত্ন কিন্তু যদি পরীক্ষা দিয়ে দেয় তখন দুটো উত্তর আসে। প্রথমত দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভাতেও নবরত্ন ছিল, মানে নবরত্নও দেখতে পাওয়া যায়, প্লাস আকবরের রাজসভাতেও কিন্তু নবরত্নের উল্লেখ বা নবরত্ন দেখতে পাওয়া যায়। তো অপশন কিন্তু তোমাদেরকে ভালো করে দেখে উত্তরটা করতে হবে। নেক্সট কোশ্চেন, যে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত। মানস জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? আসামে অবস্থিত। কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, ঠিক আছে। গির জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? গুজরাটের গির জাতীয় উদ্যান। আর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায়? তোমরা তো জানোই, দক্ষিণ 24 পরগনা, সাউথ 24 পরগনা জেলায়। তো আশা করি অনেক উপকৃত করলো তোমাদেরকে আজকের এই বেসিক জায়গাগুলো থেকে, যে জিকেগুলোকে তুলে আনা হলো, এবং এগুলোকে বলছে অ্যাকচুয়ালি ওয়ান লাইনার জিকে। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে ফিডব্যাক দেবে কমেন্টে, এবং প্রত্যেককে বলবো অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে নেবে। নতুন ক্যান্ডিডেটসদের বলবো আগামী দিনে পঞ্চায়েতের উপর টপিক ওয়াইজ কিন্তু ক্লাসগুলো আসবে, রেফারেল ডিসকাশনের ক্লাস আসবে, প্লাস ওয়ান লাইনার যে জিকেগুলো হলো আজকের মতো ক্লাস কিন্তু আগামী দিনেও আসবে। তো যাই হোক, প্রত্যেকে বলবো হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ জয়েন করে নাও, লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে, আবার বলছি ডিসক্রিপশনেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ইবুক পেয়ে যাবে, ডেলি জিকে কুইজ প্র্যাকটিস করতে পারবে তোমরা, প্লাস হচ্ছে যে কন্টেন্ট, পরীক্ষা, চাকরি সংক্রান্ত আপডেটসগুলো কিন্তু একমাত্র সেখানেই পেয়ে থাকবে। তো যাই হোক, থ্যাংক ইউ প্রত্যেককে ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য, ধন্যবাদ।